শিয়ালদহ বজবজ রেল শাখায় লেক গার্ডেন স্টেশনে নেমে একটু এগিয়েই সামনেই পড়বে দি বেঙ্গল রোয়িং ক্লাব। তার পাশেই সরোবরের প্রবেশে 3 নম্বর গেট। সময়টা 1920 সাল। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 192 একর বিশিষ্ট জঙ্গলময় জলাজমিকে সাধারণে বাসযোগ্য করে তোলার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সংস্কার করার কাজ শুরু করেন। এই সরোবরটি খননের পরিকল্পনা এবং কার্যভারের নেতৃত্বে ছিলেন সিআইটির প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বম্পাস। তাই সরোবরটি খননের পর প্রাথমিকভাবে বম্পাস সাহেবের নামানুসারে এই সরোবরের নাম হয় বম্পাস লেক। পরে লোকমুখে তা হয় ঠাকুরিয়া লেক। 1958 সালে সিআইডি কর্তৃপক্ষ এই সরোবরটি নতুন নামকরণ করেন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। সম্ভবত কলকাতার বুকে এইটি বৃহৎ কৃত্রিম সরোবর। এক নম্বর থেকে 3 নম্বর গেটের দিকে এগোলে লেকের পাড়ে 3টি কামান দেখতে পাওয়া যায়। সম্ভবত লেক খননকালে কামানগুলি পাওয়া যায়। অনুমান করা হয় যেগুলি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কামান। লেকের মধ্যবর্তী একটি দ্বীপ হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ ক্ষেত্র। আরও একটু এগোলেই দেখতে পাওয়া যাবে 2012 সালে সিআইডি কর্তৃপক্ষ দ্বারা নির্মিত একটি আর্ট গ্যালারি, যেখানে সংরক্ষিত আছে বিভিন্ন সময়ে কলকাতার বিখ্যাত দুর্গা প্রতিমাগুলি। বিশেষত যেই প্রতিমাগুলি কার্নিভালে অংশগ্রহণ করে তার মধ্যে নির্বাচিত কয়েকটি। এই গ্যালারিটি মা ফিরে এলো নামে।
পাড়ি দিয়ে 3 নম্বর গেট পেরিয়ে লেক গার্ডেন রোডে উঠে ডান দিকে বাঁক নিয়ে পূর্বে সরোবরের উপর একটি সেতু, যেটি এই সুবিশাল সরোবরটিকে 2 ভাগে ভাগ করেছে। সেতু পেরিয়েই সামনেই রাস্তার মাঝখানে অবস্থিত রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব, সামনেই ডান দিকে লেক ক্লাব। 3 নম্বর এবং 8 নম্বর গেটে মাঝখানে এই লেক ক্লাবের পাশেই সরু পথ চলে গেছে সরোবরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। এখানে আছে একটি মূর্তি, যা লেক খননের আগে থেকেই এখানে ছিল। 1926 সালে বার্ন অ্যান্ড কোম্পানির দ্বারা নির্মিত একটি সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে দ্বীপটিকে সংযোগ স্থাপন করা হয়। বিশাল এই সরোবরের পাশেই রয়েছে ছোট্ট একটি জলাশয়, যেটি পদ্মপুকুরের নামে পরিচিত। সিজনে প্রচুর জলপদ্মের ছবি